2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার ওপরে উঠেছে। আর আমাদের পশ্চিমবাংলায় তো বলতেন কেউ এক সময় দারিদ্র্য সীমার নিচে গেছে। 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে 32 কোটির বেশি, 58-র মধ্যে হচ্ছে মহিলা। এবারে এখানে তো ওই তথাকথিত ওই স্বাস্থ্যসাথী ও বহু জায়গায় ফিরিয়েও যেত, নিত না। এবার আয়ুষ্মান যুক্ত হয়ে সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় 5 লক্ষ টাকার চিকিৎসা পাবে, যা শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র চিকিৎসা নয়, যা তারা আগামী দিনের বিশিষ্ট চিকিৎসক গড়ে তোলার ক্ষেত্রেও সেই শিক্ষার্থীদের জন্য একটা বিরাট সুযোগ এই 23টা এইমসের মাধ্যমে পাচ্ছে। বিষয়টা হলো যে মোদিজির 12 বছর বিকশিত ভারতবর্ষের সংকল্পের যে ভারতবর্ষ, তার ঐতিহাসিক যাত্রা এই মোদিজির ভারতবর্ষ। তাই 12 বছরে কি কি হয়েছে আপনারা অনেকেই জানেন, আবার পুরোটা জানেনও না। তাই সেটা আমি এই কাগজটি পাওয়ার পর আজকেই নিজের দপ্তরে বসে এগুলোকে একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি। সেটা হলো সবকা সাথ সবকা বিকাশ और सबका प्रयास। এটাই হচ্ছে মূল মন্ত্র মোদিজি বা এই 12 বছরে, তারই রিফ্লেকশন হয়েছে, প্রতিফলন ঘটেছে সর্বক্ষেত্রে। 12 বছরে সরাসরি সুবিধা হস্তান্তর এবং আধার প্রমাণীকরণ লক্ষ লক্ষ ভুয়ো সুবিধাভোগীকে সরিয়ে দিয়েছে। কত সরেছে? 4.31 লাখ কোটি টাকার সরকারি সাশ্রয় হয়েছে, ভাবতে পারেন। 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার ওপরে উঠেছে। আর আমাদের পশ্চিমবাংলায় তো বলতেন কেউ এক সময় দারিদ্র্য সীমার নিচে গেছে, বিলো পভার্টি লাইন, বিপিএল বলতেন, এপিএল বলতেন না। 12 বছরে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা 81 কোটিরও বেশি দেশবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে। কোটি কোটি দরিদ্র নাগরিককে ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত করে 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ভাবা যায়, 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে 32 কোটির বেশি, 58-র মধ্যে হচ্ছে মহিলা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা। এটাও একটা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা দিক বটে। 10 লাখ টাকা পর্যন্ত ঋণ, 57.79 কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা, 10 লক্ষ টাকার পর্যন্ত। সেটাও পেয়েছে প্রায় 58 কোটি মানুষ। প্রায় আয়কর সীমাটা 2 লাখ টাকা বেড়ে 12.75 লাখ। সূর্যোদয় বিজলি যোজনা 1 কোটি রুফটপ সোলার সিস্টেম, 1 কোটি। এবং আমার সৌভাগ্য এই দপ্তরটাও আমি পেয়েছি। তো সুতরাং এখানেও যে 7 টাকার ওপর করে যে ইউনিট দিতে হয়, সেটা বহু গরিব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব গুরব মানুষ, গ্রামের মানুষ এই সোলার পাওয়ারের ওপর যদি যায়, বা আমরা যদি তাদের প্রোভাইড করি, করতেই হবে, আমরা যদি না করতেই হবে, তাহলে কতটা সাশ্রয় হবে সেটা ভাবুন। কিষাণ সম্মান নিধি যোজনা 4.3 লাখ কোটি টাকা, 11 কোটি বেশি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। 11 কোটি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে 4.3 লাখ কোটি টাকা। 12 বছরে কিষাণ ক্রেডিট কার্ড যোজনা 7.71 কোটি কৃষককে প্রায় 10 লাখ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, এবং কেসিসির সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ করা হয়েছে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা
তো এখানে ঢুকতেই দেয়নি আগের সরকার। সেটা 60 কোটির বেশি হেলথ ইন্স্যুরেন্স কার্ড ইস্যু করা হয়েছে, এবং যেটা এবারে এখানে তো ওই তথাকথিত ওই স্বাস্থ্যসাথী তো বহু জায়গায় ফিরিয়েও দিত, নিতও না। এবার আয়ুষ্মান যুক্ত হয়ে সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় 5 লক্ষ টাকার চিকিৎসা পাবে, এবং যার মূল্য 5 লক্ষ টাকা পর্যন্ত। ওষুধ, চিকিৎসা, অপারেশন, ভর্তি, নানাবিধ যে কোনো নার্সিংহোম বা বড় হাসপাতালে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 58.09 কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছে। 58 কোটির বেশি মানুষ প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনা তাতে উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সেটাও এখানে আপনারা দেখেছেন, সেটাকে নিয়েও ছেলে খেলা হয়েছে, মেরে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, টাকা তছরূপ, মানুষ যার জন্য তাদেরকে বাড়ি বাড়ি থেকে এখন মানুষ তাদের কাছে টাকা ফেরত চাইছে ইত্যাদি। তারপরে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা নিজের নামে চালিয়েছে কেউ কেউ, তো সেটা 4 কোটিরও বেশি সুবিধাভোগীর মাথার ওপর পাকা ছাদের গ্যারেন্টি মিলেছে, 4 কোটিরও বেশি। স্বনিধি যোজনা 74 লাখের বেশি হকার ও ছোট ব্যবসায়ীরা ঋণ পেয়েছেন। বিশ্বকর্মা যোজনার অধীন 30 লাখ সনাতন কারিগরদের দক্ষতা ঋণ মানে স্কিল লোন প্রদান করা হয়েছে। এবং এই বিশ্বকর্মাটাও জানেন যে কোনো অন্যান্য প্রজেক্টের মতন এটাকেও বাস্তবায়িত করতে দেয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে নানাবিধভাবে। এই হিংসার জন্য, ঈর্ষার জন্য পশ্চিমবাংলার 10 কোটির বেশি মানুষ তারা বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় 11 কোটি মহিলাকে বিনামূল্যে স্বচ্ছ জ্বালানি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। লাখপতি দিদি যোজনা, সেটারও অধীনে 3 কোটির বেশি মহিলা লাখপতি দিদি যোজনার অলরেডি তারা সুবিধা পেয়েছেন। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 4.5 কোটিরও বেশি প্রধানমন্ত্রীর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রধানমন্ত্রী সুকন্যা ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য যে সমৃদ্ধি অ্যাকাউন্ট, সেটা 4.5 কোটি খোলা হয়েছে। 12 বছরে সরকার দেশ জুড়ে 23টা নতুন এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস সেটা খুলেছে, যা শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র চিকিৎসা নয়, যা তারা আগামী দিনের বিশিষ্ট চিকিৎসক গড়ে তোলার ক্ষেত্রেও সেই শিক্ষার্থীদের জন্য একটা বিরাট সুযোগ এই 23টা এইমসের মাধ্যমে পাচ্ছে। মিশন ইন্দ্রধনুষ 5.4 কোটিরও বেশি শিশুর বিনামূল্যে টিকাকরণ হয়ে গেছে। 5.4 কোটি, 5 কোটি 40 লক্ষ। স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ অঞ্চলের প্রতিটি ঘরে শৌচাগার, 12 কোটিরও বেশি ঘরে গ্রামীণ রুরাল ইন্ডিয়ায় এই শৌচাগার এই 12 বছরে আমাদের সরকার, মোদিজির সরকার, ভাজপার সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার পৌঁছে দিয়েছে। জল জীবন মিশনের অধীন 16 কোটিরও বেশি ঘরে বিশুদ্ধ পানীয় জল। জল জীবন মিশন আপনারা জানেন, 16 কোটিরও বেশি ঘরে বিশুদ্ধ পানীয় জল, সেটারও এখানে নানানভাবে সেটা ব্যাহত হয়েছে, অর্থনৈতিক তছরূপ হয়েছে জল জীবন মিশন, সেগুলোও আপনারা জানেন। তো এই সমস্ত মার খেয়েছে কেন্দ্রীয় সরকারের এই সমস্ত যোজনা 12 বছর, গত 15 বছরে যে সরকার এর পূর্বে ছিল, আর তার মধ্যেই এই 12 বছর আমাদের কেন্দ্রের সরকার বা মোদিজির সরকার। বিজেপি সরকার 12 বছরের সৌভাগ্য যোজনার অধীনে দেশের সমস্ত 100% বিদ্যুতায়ন করেছে। আমাদের পশ্চিমবাংলার বিদ্যুতায়ন কিন্তু 100% নয়, সেটা আমাদের করতে হবে, নিশ্চিতভাবে করতে হবে। তো সুতরাং আমরাও আগামী দিনে, আগে তো নো ইঞ্জিন সরকার ছিল, এখন ডাবল ইঞ্জিন সরকার, এবং আমাদের যে আচ্ছে দিনের স্লোগান, সেই আচ্ছে দিনের স্লোগান
বাস্তবায়িত হতে চলেছে এক। আর বহু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের অনেক জনকল্যাণমূলক প্রকল্পে সুবিধা পুরোপুরি পাননি। রাজনৈতিক স্বার্থ, দুর্নীতি, কাটমানি সংস্কৃতি এবং কেন্দ্রের প্রকল্পগুলিকে আটকে দেওয়ার যে মানসিকতা বাংলার দরিদ্র কৃষক, মহিলা, যুব ও শ্রমিক শ্রেণীকে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। এই হলো আমাদের মোদিজির 12 বছর, এবং আমরা আশা করব যে আগামী দিনেও, এবং এটা অস্বীকার করো জায়গা নেই যে পরিশ্রম তিনি করতে পারেন, এবং ভারতবর্ষকে যে জায়গায় তিনি বিশ্বের দরবারে নিয়ে গেছেন এবং গরিব গুরব মানুষের জন্যে তার যে চিন্তা ভাবনা এবং তার বাস্তবায়ন, এবং কখনো নিজের পরিবারের দিকে তাকাননি। তারও একটি পরিবার আছে, তারও ভাই বোনেরা রয়েছে, আমরা জানি তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ হয়। তো সেটাও কিন্তু একটা দৃষ্টান্তমূলক, যারা রাজনীতির সঙ্গে আমরা যুক্ত, ভারতীয় জনতা পার্টির আমরা যারা কার্যকর্তা এবং অন্যান্য দলেরও যারা কার্যকর্তা এবং জনপ্রতিনিধি, তাদের কাছে এটা খুব শিক্ষামূলক একটি দৃষ্টান্ত। এইটুকুনি, ব্যাস।